السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আজকেও জামাতের সহিত ফজরের নামাজ আদায় করে আরও একটি নতুন সূর্যোদয় নতুন দিন দেখার তৌফিক দিয়েছেন হায়াতে তৈয়বা দান করেছেন আলহামদুলিল্লাহ সেই সাথে আপনাদের সাথেও আজকেও যুক্ত হওয়ার তৌফিক দিয়েছেন তো আজকে বিশেষ একটি আমল আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমলটি অতিশয় তুচ্ছ আমল আপনার নরম জিহ্বার দুই ঠোঁটের মাঝখানে পঠিত আমলটি খুবই গুরুত্বপূর্ণ যা আপনার দিনের বেলার যত আমল আপনি ছুটে যাওয়া সকল আমল আপনার আমল নামায় সওয়াব হিসাবে লেখা হয়ে যাবে যদি এই আমলটি ফজর নামাজ পড়ে কোনো ব্যক্তি করে থাকেন এই মর্মে রাসূল আকরাম ইসলামের বিবি ছোট বিবি যান আমাদের আম্মা যান জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বিশেষ একটি হাদিস একদা রাসূল ইসলাম মসজিদে চলে গেছেন চলে গিয়ে নামাজ কালাম পড়ে যখন বাসায় ফিরলেন তখন সময় হতে পারে 9:30 থেকে 10টা এই সময় তো সকাল থেকে যখন মসজিদে গেলেন তখন থেকে 10টা অবধি আম্মা জান জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের জায়নামাজে বসারত অবস্থায় আমলে ব্যস্ত ছিলেন মগ্ন ছিলেন এমন সময় রাসূল ইসলাম আসলেন এসে বললেন তুমি কি এখনো আমলে রয়েছো তো আম্মা জান জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ জি তখনই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি তোমাকে এমন একটি আমল শিখিয়ে দিব যে আমলটি অল্প সময় করলেই তুমি সারাদিনের আমলের সেই সওয়াব তোমার আমলনামায় লেখা হয়ে যাবে তোমাকে এতক্ষণ পর্যন্ত বসে আমল করতে হবে না সেই আমলটি হচ্ছে সুবহানাল্লাহি বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রাদা নফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি আবারও বলছি যে ব্যক্তি সকালে নামাজের পরে এই আমলটি এই জিকিরটি পবিত্র জিকিরটি কেউ যদি 3 বার বা ততোধিক পাঠ করে সে ওই দিন যদি ঘুমিয়েও পড়ে নামাজের পরে তাহলে তার আমলনামায় ইশরাক যে সে ধারাবাহিক ইশরাকের নামাজ পড়ে সূরা ইয়াসিন পড়ে অন্যান্য জিকির আজকার করেন কোনো সময় যদি এই আমলটা করে শুয়েও পড়ে তাও কিন্তু তার আমলনামায় ইশরাকের নামাজ স্বাস্থ্যের নামাজ সব কিছু লেখা হয়ে যাবে সুবহানাল্লাহ এই আমলটা আমরা করার চেষ্টা করব সুবহানাল্লাহি বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রাদা নফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি সকলকে আমল করার তৌফিক দান করুন আমিন